আর যারা এই ভাষণগুলো দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো, এখন তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন? নির্বাচন নেই বলে? আমি প্রশ্ন করতে চাই যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার, কিছু করার? এ তো অভিযোগ ছাড়া কিছু নেই। সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে। সন্দেশখালির মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। যত কুৎসা হয়েছে, উন্নয়নের জয়ের ব্যবধান, মানুষের আশীর্বাদ, ভালোবাসা তত বেড়েছে। যত কুৎসা হয়েছে, যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, মানুষ তত আশীর্বাদ করেছে। মামাটি মানুষের সরকারের গোড়াকে আরো শক্তিশালী করেছে। এদের কাজই চক্রান্ত করা, করুক। এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে? দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের বিদেশ মন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? যদি কেউ বাংলায় ঢোকে, এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার। তো আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আপনারাই তো খবর করেছেন। ত্রিপুরায় ধরা পড়েছে, আসামে ধরা পড়েছে। তাহলে ওনারাই তো বলেন ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ, কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। আরজি করের ঘটনা যখন ঘটেছিল, সেই সঞ্জয় রায়কে, প্রধান অভিযুক্ত, 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। আজকে প্রায় 5 মাস হয়ে গেল সিবিআই এর কাছে কেস। কি করেছে কলকাতা পুলিশ? 24 ঘন্টায় যা করেছে সিবিআই 6 মাস লেগেছে করতে।